স্বাগত দীপ্ত স্পোর্টসে, আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ হাসিব। এদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 19তম আসরের খেলোয়াড় নিলামের তারিখে চূড়ান্ত করেছে বিসিসিআই। 16 ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হবে এবারের নিলাম অনুষ্ঠান। টানা তৃতীয়বারের মতো ভারতের বাইরে অনুষ্ঠিত হতে যাচ্ছে নিলাম। এর আগে দুবাই ও জেদ্দায় নিলামের আয়োজন করা হয়। এবারও নিলাম হবে একদিন। আইপিএল এর নির্দেশনা অনুযায়ী 15 নভেম্বরের মধ্যে প্রতিটি দলকে তাদের রিটেইন ও রিলিজড ক্রিকেটারদের তালিকা জমা দিতে হবে। এরপর তাদের নিলাম নিবন্ধনকৃত ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা দেওয়া হবে। সেই তালিকা থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের পছন্দের ক্রিকেটারদের নাম জানিয়ে তালিকা ফেরত পাঠাবে। সব ঠিক থাকলে 15 মার্চ থেকে শুরু হওয়ার কথা রয়েছে আইপিএল। হকির খবর। হকি বিশ্বকাপ বাছাই ওঠার প্লে অফ সিরিজের দ্বিতীয় ম্যাচও হলো বাংলাদেশ। ঢাকায় মৌলানা ভাসানী জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে 8-0 গোলে বিধ্বস্ত হয়েছে স্বাগতিকরা। প্রথম কোয়ার্টারে 1-0 গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। এরপর সময় যতই গড়ায় দু দলের শক্তি পার্থক্য স্পষ্ট হতে থাকে ততই। দ্বিতীয় কোয়ার্টারে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালালেও কাজে লাগেনি। উল্টো আরও 2 গোল হজম করে স্বাগতিকরা। তৃতীয় কোয়ার্টারে ব্যবধান বেড়ে দাঁড়ায় 5-0। চতুর্থ সেটে হজম করে আরও 3 গোল। এই হারে বিশ্বকাপ খেলার আশা পুরোপুরি শেষ হয়ে গেল লাল সবুজের প্রতিনিধিদের। এদিকে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে রাতে লুক্সেমবার্গের বিপক্ষে মাঠে নামবে জার্মানি। বাংলাদেশ সময় রাত 1:45 শুরু হবে ম্যাচ। বাছাই পর্বের প্রথম ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষে 2-0 গোলে হার দিয়ে শুরু করার পর টানা 3 জয়ে এই গ্রুপের টেবিলে শীর্ষে আছে ডাইম্যানশেফটরা। বিপরীতে লুক্সেমবার্গ 4 ম্যাচে সবগুলোতেই হেরেছে। এই ছিল আজকে দীপ্ত স্পোর্টসে। দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।